হ্যাঁ, রিজকুহুন্না সূরা বাকারা 233, সেটা আমরা তেলাওয়াত করছি। এখান থেকে আমরা কি পাবো? তো সেই যে মানে পিতারা, সেই মতো মানে মাতারা, যে সমস্ত পিতারা তারা দুধ পান করাবেন তাদের সন্তানদেরকে হাউলাইনে কামেলাইনে, 2 বছর, লিমান আরাদা, তার জন্য আন ইউতিম্মা আর রাদাআতা, অর্থাৎ স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে, মানে তালাকের কোরআন যে সৌন্দর্য, অর্থাৎ স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়ার যে কারণ এবং যে পথ পদ্ধতি বা অবস্থা এবং অবস্থানকে দৃশ্যমান করে, সেটা আমরা ভাবতেও পারি না। আমরা তালাককে যেভাবে ঘৃণা এবং এই তালাকের ব্যাপারে সর্বনাশ করেছে একটা হাদিসের রেফারেন্স মোল্লারা, তারা বলছে পৃথিবীতে বৈধ কাজের মধ্যে সবচাইতে ঘৃণিত হলো তালাক, আল্লাহ রসুল বলেছেন। অথচ তালাক, কোরআন বলছে যে তালাক এটা আল্লাহর চৌহুদ্দি যদি তোমার সাথে তোমার স্বামীর সাথে না হয়, তাহলে প্রথমে রাইট দিয়েছেন মহিলাদেরকে, অধিকার দিয়েছেন নারীদেরকে, যে তারা মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে তারা তালাক চেয়ে নেবে। যে তোমার সাথে থাকলে যে দুজনে মিলে আল্লাহর বাসা বানাবো, সেটা হবে না। তালাকের একটাই কারণ। এখন আমাদের সমাজে যেই সমস্ত কারণে তালাক হয়, তার সাথে কি এর কোনো কথা মেলে? এবং এটা তালাক, সূরা তালাকে গেলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তো কোরআনের সমুদায় আইন কানুন তাদের জন্য যদি তুমি বিশ্বাসী হও আল্লাহতে এবং পরকাল, তার সাথে কথা বলে কোরআন। তো এখানে যেটা, এখন যদি কোনো পিতা চায় তালাক হয়ে যাওয়ার পরেও যে সে তার বাচ্চাকে দুধ পান করাবে, যেই পর্যন্ত 2 বছর, তো এটাও একটা দেওয়াকে দেখা গেল যে বাচ্চা মায়ের বুকের দুধ খাবে একটানা 2 বছর, কামেলাইনে, দেখেছো, কামিলিনা, কামেলাইনে লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআতা ওয়া আলা হাওলাইনে কামেলাইনে, 2 বছর। ওয়াল মাউলুদ, এবং ওয়ালা আল মাউলুদ, তখন দায়িত্ব যারা যে জন্মদাতা লাহু, তার উপরে রিজকুহুন্না, তাদের জীবন ভরণ পোষণের, তাদের জীবিকার, ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এখন এইখানে রেজেক বলতে তার আমরা বাংলায় যেটাকে ভরণ পোষণ বলি, খোরপোষ বলি, খোরাকি যেটা না, খোরাকি এবং কাপড়, কাপড় বিল মারুফ, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড। এটা নয় যে তোমার তালাক হয়ে গেছে এই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করবো না। তোমার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, ঠিক যেই সম্মান নিয়ে স্ত্রী হিসেবে ছিল, সেই সম্মান সে এখনো পাবে। লা তুকাল্লাফু নাফসান ইল্লা উসআহা, দায়িত্ব দেন না কোনো ব্যক্তিকে তার অধিক যা বহন করতে সে পারে। ইল্লা তুদাররা, লা তুদাররা ওয়ালিদাতুন, কোনোভাবেই আঘাত করা যাবে না পিতাকে, বেওয়ালিদিহা, বেওয়ালাদিহা, তার সন্তানের জন্য, ওয়ালা মাউলু আইনালিল্লাহ, তার মায়ের মাকে, তার সন্তানের জন্য, ওয়ালা মাউলুদুন, আর না সে জন্মদাতাকে, লাহু বেওয়ালাদিহি, তাকে কোনো কষ্ট দেওয়া, চাপ দেওয়া যাবে না তার সন্তানের জন্য। বোঝা গেল? ওয়ালাল ওয়ারিসে, এবং উত্তরাধিকারে যারা হবে, অর্থাৎ স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, সন্তান দুধ খাওয়াচ্ছে, এমন অবস্থায় স্বামী মারা গেছে, বুঝে নেই, একই রকম মিসলা মিসলা মিসলু যালিকা, একই রকম দায়িত্ব। ফাইন আরাদা ফিসালা, অতঃপর যদি তারা ইচ্ছা করে বা পরিকল্পনা করে যে আর করাবে না, আনতারাদিন মিনহুমা, যে তাদের থেকে সরিয়ে আনবে, ওয়াত্তাশাওরিন, তখন কি হবে? কথা বলবে, একে পরামর্শ করবে। ফালা জুনাহা আলাইহিমা,
আবার ফিরে আসলো স্বামী স্ত্রীর প্রসঙ্গ, তখন তাদের উপরে কোনো পাপ ধরা হবে না। ওয়াইন আরাত্তুম, এবার সরাসরি পাবলিকের কাছে, যদি তোমরা ইচ্ছে করো আন্তাস্তার দেউ, যে তোমরা দুধ পান করাবে, আওলাদাকুম, অন্যদেরকে দিয়ে তোমাদের সন্তানদেরকে, ফালা জুনাহা আলাইকুম, কোনো পাপ নেই বা কোনো অন্যায় ধরা হবে না। ইদা সাল্লামতুম, যখন তোমরা আদায় করে যাবে, মা আতাইতুম বিল মারুফ, যা তোমরা দেবে তাদেরকে সম্মানজনক ভাবে বা অ্যাকর্ডিং টু ইউর স্ট্যান্ডার্ড। ওয়াত্তাকুল্লাহ, ভয় রাখবে আল্লাহকে। ওয়ালামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এবং জেনে রাখবে যে আল্লাহ সেই সব যা করো তোমরা তিনি দেখেন। এখানে রিজেক আসলো মানে দুধ পান করে কারি মাকে খোরপোশ হিসাবে যা দেওয়া। এরপরে মায়দা 114, 5-এর 114। এখানে প্রেক্ষিতটা 111 থেকে যাবো। ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, 111 সূরা মায়দা, যখন ওহী করলাম আমরা হাওয়ারিদের প্রতি, আন আমিনু বি ওয়া বিরাসূলি, আমিনু, হ্যাঁ, বিশ্বাস আনো তোমরা আমার প্রতি এবং তার বার্তাবাহকের প্রতি। এইখানে এসে দাঁড়িয়ে যাও, লক্ষ্য করো তোমাদেরকে কোরআনের কাছে কে এনেছে। কে এনেছে? ওই রকম দেখালে হবে না। এবং সেজন্যই বললাম যে কত বড় বোঝা নিয়ে হাঁটান আল্লাহ তাআলা, সেটা কেবল তার পক্ষেই, ভুক্তভোগীর পক্ষে অনুমান করা সম্ভব। যতই দায়িত্ব অনুভবে আসতেছে, অতই পিষ্ট হয়ে যাচ্ছে এর তলায় পড়ে, যে প্রভু কিছুই করা হয়নি তার। চেষ্টা করেছি এবড়ো থেবড়ো, সারা দুনিয়া সারা জীবন ঘুরে বেরিয়েছি, মানুষকে বলতে চেষ্টা করেছি আমি আমার এই পারফরমেন্সে মালিকের হক আদায় হয় নাই। আমি আপনাদের ভাই, আর আপনারাও আমার ভাই, ভাইদেরকে ভাই সাক্ষী দিচ্ছি, আমার গোলামি আল্লাহকে সন্তুষ্ট করার মতো না। আমি সন্তুষ্ট নই, এখন প্রভু যদি ক্ষমা করেন বাকিটুকু তার উপরে। কারণ আমি তোমাকে কোরআনের সামনে এনে দিয়েছি, আর তারপর কোরআন ছাড়া তোমার অন্য কাজও থাকলো পৃথিবীতে? তোমার অনন্তকালের জীবনের সন্ধান না করে আমার সামনে কি করে দাঁড়াবা, শুধু এই চিন্তা ছাড়া অন্য কিছুও চিন্তা করতে পারলে তুমি? এইখানে আছেন। তো এখন ঈসার আহ্বানে মান আনসারি ইলাল্লাহ, সেখানে আল্লাহ বলছেন ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিন আন আমিনু বি ওয়া বিরাসূলি। ওই কারণে তারা সূরা আল ইমরানে বলেছে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। 52 ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি ক্বালু, তারা বলল আমান্না, বিশ্বাস এনেছি আমরা, ওয়াশহাদ, তুমি সাক্ষী থাকো, বেআন্না মুসলিমুন। তাহলে রাসূল যে সাক্ষীদাতা, এখন বোঝা গেছে রাসূল সাক্ষী, এবং তা এই পৃথিবীতে। তাকে তিনি কোন কথা বলেছেন এবং কে কথা মেনেছে, ব্যাস তাকে আমরা সুপারিশকারী বানিয়ে দিয়েছি। ইয ক্বাল আল হাওয়ারিয়ুন ইয়া ঈসা ইবনে মারইয়াম, যখন হাওয়ারিরা বলল হে মারিয়াম পুত্র ঈসা, হাল ইয়াস্তাতিউ, পারো কি তুমি, পারেন কি তোমার প্রতিপাল, রব্বুকা, পারেন কি তোমার প্রতিপালক, আন
এইরকম একটা কিছু, ইউনাজ্জিলা আলাইনা মাইদাতান, তিনি অবতীর্ণ করে দেন আমাদের সামনে একটা খাদ্য ভরা পাত্র, মিনাস সামা, আকাশ থেকে। কালা ইত্তাকুল্লাহ, রেগে গেলেন, ভয় করো আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ক্বালু, নাছোড়বান্দা তারা, নুরিদু আন নাকুলা মিনহা, আমরা আশা করি যে আমরা খাবো সেখান থেকে। এখন সঙ্গে সঙ্গে নিজেকেও মিলিয়ে যাওয়া, নুরিদু আন না'মালু মিনহা, না'লামু মিনহা, না'মালু মিনহা, না না না'মালু না'লামু মিনহা, এখান থেকে জানবো, এটা অনুযায়ী কাজ করব, এটা আমরা চাই। কারণ তুমি আল্লাহ বলেছো যে তোমার যাকে বলে যে খালাকাল ইনসানা লিল্লাহ আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তো তুমি যা শেখাবা মানুষকে, তার তো কোনো সোর্স নাই এই জগতে অন্য কোনো, সেটা জানা জানি না। তো আমরা এই ফাঁদে তো পড়ে আছি, এখান থেকে উদ্ধার করবে কে আমাদের, তুমি ছাড়া। সেই আকুতি কোথায়? আল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস নেই। আমার বিশ্বাসই তো প্রমাণিত নয়। এরপরে যাব আমরা ইনশাআল্লাহ বিশ্বাসের সেই চ্যাপ্টারে, কত দূরে আছি আমরা বিশ্বাস থেকে। তো আল্লাহ অভিভাবক কার? যারা বিশ্বাসী। যদি বিশ্বাস প্রমাণিত হয়, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এই উপলব্ধি তো নাই, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আছে। লাইসা বিখারিজিম মিনহা, আদৌ ওখান থেকে বের করার কেউ নেই তাদের, আর না সেও চায়। এই উপলব্ধি যদি না থাকে, অর্থাৎ তুমি অন্তত আর রাসিখুনা ফিল ইলম, মনে আছে সূরা আল ইমরানের, একটা কোনো একটা মাত্রায় পর্যায়ে পৌঁছানো জ্ঞানের, অর্থাৎ তুমি যে অন্ধকারে আছো এই বোধটুকু যেন তুমি নিতে পারো কোরআন থেকে, সেই কোয়ালিটিটা তো নিয়ে যাও। বুঝতে তো চেষ্টা করো কি জানো না তুমি। তুমি তোমার আত্মপরিচয়ই জানো না, তুমি তোমার পাঠ্য কি তাই জানো না, তোমার করণীয় কি তাই জানো না। শয়তান তোমাকে যা বলে তুমি তাই করো। কথা বলছো। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা, এবং তাতে পরিতৃপ্ত হবে আমাদের অন্তরগুলো। ওয়া না'লামা, দেখো খেয়াল করো কি অধিকার মানুষের আছে, বুঝেছো? এবং সৃষ্টিকর্তার সঙ্গে কি অধিকার মানুষ রাখে, এবং আমরা জেনে নেব আনকাদ সাদ্দাকতানা। হ্যাঁ, কথা বুঝছো, সাদাক্তানা, এটা স্পষ্ট আমাদের কাছে যে সত্যই তুমি আমাদেরকে সত্য কথা বলেছো। ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এরা সিদ্দিক, সত্যকে সত্য জেনে, সত্য দেখে, সত্য মেনে সাক্ষী দিয়েছে। এর সুহাদা, ওই যে মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। এখন কি করবে রাসূল বলেন? ফ্যাসাদে পড়েছে, উনি তো লিঙ্ক। ক্বালা ঈসা ইবনে মারইয়াম,
তখন বলল মারিয়াম পুত্র ঈসা, আল্লাহুম্মা, হে আল্লাহ রাব্বানা, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা, তুমি অবতীর্ণ করে দাও একটা খাদ্য ভরা পাত্র আকাশ থেকে, তাকুনু লানা ঈদান, এখান থেকে ঈদ বাইর করছে কোরআনের। ওই যে কোরআনে ঈদ আছে না, রসুল যে ঈসা যে বলেছে, ওইটাই তো আমাদের রসুল বলছেন এটাই আমাদের ঈদ, রোজার পরের, রোজার শেষের দিন। এই কোরআনে তোমার এই ঈদুল ফিতর আর ঈদুল আযহা পাও। আলাইনা মাইদাতান মিনাস সামা তাকুনু লানা ঈদান, আমাদের জন্য একটা উৎসব হয়ে আনন্দের আয়োজন হবে, লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এই আমরা যারা প্রথম প্রাপক হব তাদের জন্য, এবং যারা পরবর্তীতে আসবে তাদের জন্য, আয়াতান মিনকা, এটা স্থায়ী একটা নিদর্শন তোমার থেকে, ওয়ারযুকনা, এই হলো রিজিক, এবং এই জীবিকা দাও তুমি আমাদেরকে, ওয়া আনতা খায়রুর রাযিকিন, যেহেতু তুমি সর্বোত্তম জীবিকা দাতাদের। তাআলা আল্লাহ বললেন, আল্লাহ ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, এখন আমি অবতীর্ণ করছি সেটা তোমাদের উপরে, ফামান ইয়াকফুর বাদু মিনকুম, এখন যে অকৃতজ্ঞতা করবে এরপরে তোমাদের মধ্যে থেকে, ফা ইন্নী উআযযিবুহু, তারপর এটা নিশ্চিত যে আমি শাস্তি দেব তাকে, আযাবান, এমন শাস্তি, লা উআযযিবুহু, আমরা শাস্তি দেইনি সেটা, আহাদান মিনাল আলামিন, কাউকেই এই জগৎবাসীর উপর। এই শাস্তি কি শাস্তি? যেটা খ্রিস্টানদের উপরে শাস্তি আরোপিত হয়েছে। এমন ভাবে আল্লাহ তাআলার হেদায়াত থেকে, নির্দেশনা থেকে, মানে অর্থাৎ গাইডেন্স থেকে এমন ভাবে বঞ্চিত করে দিয়েছে যে কোনো দিনও আর কিতাবে ফিরে আসার কোনো সম্ভাবনা তাদের নাই। হ্যাঁ, এই হলো শাস্তি। না বলি যে খাদ্য ভরা পাত্র তো দেখালাম আমি দিচ্ছি, এরপরে যারা এই কথাকে যারা অস্বীকার করবে, অগ্রাহ্য করবে যে এরকম পেয়েছিলাম আমরা, এবং তার সাক্ষী না হবে, তাহলে এখানে কি যে সরাসরি আল্লাহর সঙ্গে আল্লাহ একটা খাদ্য ভরা পাত্র পাঠিয়েছে তা আমরা খেয়েছি, এটাই তো কথা নয়, ওটা তো নিদর্শন। এখানে হলো যে ওনার কাছে চাইলে যে পাওয়া যায়, কিন্তু এখানে আরো একটা প্রশ্ন, চেয়েছে কার মাধ্যমে? আল্লাহর রূহের মাধ্যমে। সরাসরি আল্লাহর কথা যে সেই ঈসা ইবনে মারিয়াম রাসূলই ধরি, তার মাধ্যমে কথোপকথন হয়েছে আল্লাহর সঙ্গে। তাহলে এই মর্যাদার অবস্থানে থাকতে পারতো খ্রিস্টানরা, কিন্তু তাদের শাস্তিটা বুঝে নাও, তাহলে আমরা মানে এইভাবে বুঝে নেই, তাদেরকে তো চিরতরে কিতাব থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, যেখানে এই কিতাব ফিহিম কিসসিসিন, ভালো মানুষ তাদের মধ্যে আছে, তারা হবে এই এখনকার বিশ্বাসীদের বন্ধু ঘনিষ্ঠ, ইহুদিরা নয়। এইভাবে আল্লাহ তাআলা নির্ণয় করে দেওয়ার পরেও তারা এখন মুসলিমদের, এই মুসলিমদের শত্রু হওয়া খুবই স্বাভাবিক, কারণ যাদের সাথে কিতাবের কোনো সম্পর্ক নেই। আর প্রকৃত অর্থে মুসলিম যদি হতো যারা কিতাবের বাস্তবায়নকারী, তো তাদের শত্রু পৃথিবীতে কেউ থাকতো না, কারণ যেহেতু অপরাজেয়, তাদেরকে জয় করা যায় না। ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। তো এখন এই কারণে দেখো খ্রিস্টবাদ, এবং সেই খ্রিস্টবাদী পৃথিবীতে, মানে মূলত ইহুদিবাদ, তার থেকে খ্রিস্টবাদ একদম 100% ওটাকে অবজর্ভ করেছে তারা, ধর্মের ব্যাপারটা।
ইহুদিরা দৃশ্যপট থেকে হারিয়ে গেছে, যে কারণে যেহেতু তারা মাল্টি নেশন নয়। খ্রিস্টানরা আনসার ইলাল্লাহ বলে বাইরে বেরিয়ে এসেছে, হয়ে গেছে মাল্টি নেশন। বুঝতে পারলাম, যে কোনো জায়গায় গিয়ে মানুষকে বলে, সব মানুষ তাদের কাছে তারা ধর্মের আহ্বান করে, ইহুদিরা যেটা করে না। তো এইরকম দেখো সিনের প্রমাণ যাও, যে কালকে একজনে কোথায় বলছে, তারপরে আমি তো টেলিভিশনে দেখেছি সেই পরিবারটা, স্বামী স্ত্রী এসে যেখানে একদম লাগাতার বাচ্চা হয়েছে, এখানে 6টা না 5টা মেয়ে হয়েছে, ওই পাহাড়িদের সঙ্গে মিলেমিশে থাকে, চুল মূল জট পাকানো, সব ওই ফ্রক পরছে, এটা পরছে ওটা পরছে, দেখতে সাদা সাদা ইঁদুরের বাচ্চার মতো, কিন্তু একদম বলছে না আমরা এখানেই শান্তিতে আছি, উই ফিলিং উই আর ইন হেভেন। কথাটা বুঝছো তো? এই যে ব্যাপারটা, তো তাদেরকে মূলত কিতাব থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কেমন করে? সবচেয়ে গজব, কাউকেই এই শাস্তি আমরা দেইনি, এই বিশ্ব জগতের কাউকে। মানেটা কি? যে আমার কথার অনুযায়ী একজন মানুষ তাদেরকে বলেছে। রাসূল তো ওহী আসতো, যেটা তিনি নিজেও, এটা যে আমার কাছে আল্লাহর ওহী আসে, এটা তিনি নিজে কনফার্ম হতেও বহুদূর লেগেছে, বারবার ধমক দিয়েছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। হলো। আর তিনি তো একেবারে স্বয়ং আল্লাহর কথা জন্মভূমিষ্ঠ হয়ে বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব। তো সেই কিতাবকে যারা ভ্রষ্ট করেছে, ধ্বংস করেছে, কথাটা বুঝেছো, আচরণ নেয়নি তারা, তো তারই উত্তরাধিকারে আমরা পেয়েছি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, রাসূলের একখানা বিশুদ্ধ হাদিস আছে তিরমিজিতে, লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, কোনো সন্দেহ নেই যে তোমরা তোমাদের আগের উম্মতের সুন্নত অনুসরণ করবে। বোঝা গেল? আমাকে ভুলে যাবা। কথা বুঝছো? লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, কথা বুঝছো? তারপর দাঁড়াও, লা তাত্তাবিউন্না, তোমার হাজওয়ান নাল বিন নাল, ঠিক যেমন এক জোড়া জুতা তলায় তলায় মেলালে একই দেখা যায়। জুতা এক জোড়া, জাতি দুইটা, তলায় তলায় একটা। রাসূলের, ওনারা যে বিশুদ্ধ হাদিস বলেন, তো ওই জন্য আমি আমার এই জনসভাগুলোতে ডাক দিতাম যে আসেন, কে কত হাদিস জানেন, আসেন দেখি বসি একটু। যেহেতু আমি এসেছি আপনাদের কাছে আল্লাহর হাদিস নিয়ে, আমি আসছি আপনাদের কাছে, বলো, আল্লাহর হাদিস নিয়ে। আপনাদের কাছে কার হাদিস আছে নিয়ে আসেন, একটু দেখি পার্থক্য করে। জনগণ সাক্ষী থাকবে কার হাদিস শুদ্ধ আর কার হাদিস অশুদ্ধ। তো আলহামদুলিল্লাহ পারলাম না আজকে রেজেকের ধারাবাহিকতা শেষ করতে, আজকের সময় আমাদের চলে গেল। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ কালকেই পারবো।